আমাদের পাহাড়ে ছাগলের নরম তুলতুলে পশম দিয়ে কিভাবে পেন্টিং ব্রাশ তৈরি হয় চলুন আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমেই জঙ্গল থেকে বাঁশের ছোট ছোট কঞ্চিগুলোকে কেটে নিয়ে আসা হয়, যেগুলোকে বাড়িতে এনে সুন্দর করে বিশুদ্ধ জলে পরিষ্কার করে ধোয়া হয়, যাতে তার ভিতরে থাকা সমস্ত জীবাণু কেটে যেতে লাগে। এরপর দরকার আমার বাবার পোষা কয়েকটা পছন্দের ছাগল, যাদের গায়ের নরম তুলতুলে পশমগুলোকে এক জায়গায় জড়ো করে তার ভেতরে থাকা নোংরাগুলোকে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। এরপরে পশমগুলোকে একটি কাগজে মুড়িয়ে একটি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিই। এরপর চুনের পাউডারের ভিতরে সেগুলোকে সুন্দর করে বসিয়ে দিই, যাতে সেগুলো আরো শক্তিশালী এবং মজবুত হয়। এরপর 2 ঘন্টা বাদে সেগুলোকে তুলে নিয়ে আরো পরিষ্কার করে তার ভিতরে থাকা ছোট বড় পশমগুলোকে আলাদা করে নিতে লাগি। এরপরে পশমগুলোকে একত্রে করে নিচে থেকে সুন্দর করে মাপ বরাবর কেটে নিতে লাগি, আর নিচে থেকে একটি শক্ত দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিতে লাগি, যাতে এক একটা পশম এক জায়গায় জড়ো হয়ে সুন্দর মাপ বরাবর থাকতে পারে। এরপর সমস্ত পশমগুলোকে একই সুতোর মধ্যে নিয়ে সুন্দর করে এক রাত্রের জন্য রেখে দেওয়া হয়, যাতে পাহাড়ি এলাকায় ঠান্ডা আর্দ্রতায় সেগুলো আরো কোমল মলম হতে পারে। এরপর কাজ হলো বাঁশের টুকরোগুলোকে ভালো করে পালিশ করে নেওয়া। সেগুলোকে পালিশ করে সেগুলো গায়ে সুন্দর করে পালিশ করে দিয়ে রং দেওয়া হয়, আর তারপর একটা শক্ত ছুরির সাহায্যে ওই বাঁশের টুকরোর উপরের অংশটা কিছুটা পরিমাণে কেটে নেওয়া হয়। এরপর কাজ হলো ফাঙ্গাসের সাহায্যে সেগুলোকে ফাঙ্গাসের আঠালো দিয়ে সুন্দর করে তার ভেতরে আঠা দিয়ে সেই নরম পশমগুলোকে সেই বাঁশের টুকরোর মধ্যে আঠালোভাবে জড়িয়ে দেওয়া হয়, যাতে সেগুলো তার থেকে বেরিয়ে না আসতে পারে। এরপর কাজ হলো প্যারাগ্রিনকে 10 থেকে 15 মিনিটের জন্য গরম জলে শুকাতে দিতে হবে, আর তার ফলে তৈরি হবে অসাধারণ একটা চেঞ্জ, যা এই পেন্টিং ব্রাশকে নরম এবং কোমল করে তোলে। এরপর এই ব্রাশকে সেই জলের মধ্যে ডুবিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হয়, যাতে ব্রাশটি আরো শক্ত এবং মজবুত হতে পারে। এরপর শেষে কিছু ফিনিশিং করে তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি এলাকার ব্রাশ, আর এই ব্রাশ সত্যি অনেক সুন্দর হয়ে থাকে।